14 ফেব্রুয়ারি মানুষ চাই ডেটিং করতে, ভালোবাসার মানুষের সাথে সময় কাটাতে, আর আমি যাই নিজের কেরিয়ার বিল্ড করার জন্য, নতুন কিছু শেখার জন্য, নিজের স্কিলকে বাড়ানোর জন্য কোর্সের কাগজ জমা দিতে। হেই এভরিওয়ান, দিস ইজ পান্থর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি শেয়ার করব ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথনের রিসেন্ট যে কোর্সটা আমি শেষ করেছি সেটার ছোট কিছু প্রিভিউ, যেহেতু এটা সরকারি কোর্স অ্যান্ড বিনামূল্যে উল্টা বৃত্তি পেয়ে এই কোর্সটা আমরা করি। আর সবচেয়ে বড় কথা, ড্যাফোডিল একটা সুন্দর সুনামধন্য প্রতিষ্ঠানে করা। সো আমি জানি সবাই চাই এই ধরনের কোর্সগুলোতে এনরোল করতে। সো আমরা যেহেতু থার্ড ব্যাচ, আমাদের ইনটেক টাইমিং ছিল জানুয়ারির দিকে, আর জানুয়ারির 23 তারিখে আমরা যাই কাগজ জমা দিতে, কারণ এই দিন আমার বড় আপুর বার্থডে। সো ডেটটা মনে আছে। তো কাগজপাতি জমা দিলাম। জাস্ট কাগজপাতি জমা দিয়ে আমি আমার মতো আপুর বার্থডে গিফট কিছু কেনা বাকি ছিল সেগুলো কিনতে চলে গেল। এরপর ফেব্রুয়ারির 8-9 তারিখের দিকে আমাদের মাল্টিপল চয়েসের অনলাইনের একটা এক্সাম হয়, ওখান থেকে ওরা সিলেক্ট করে থার্ড রাউন্ডে পাঠাবে। তো এই ডেটগুলো মনে রাখার কারণ, 8 তারিখে আমার ছোট ভাইগনা শাহজান ওই পৃথিবীতে আসে। আমি হসপিটালে বসে সেই এক্সামটা অ্যাটেন্ড করছিলাম। অনলাইন এক্সামে যারা টিকে তাদেরকে ডাকা হয় ভাইবার জন্য, ভাইবার পরে ফাইনাল সিলেকশন হবে। সো এই জন্যই শুরুতে বলেছিলাম যে মানুষ 14 তারিখে যায় হচ্ছে ডেট করতে, আর আমি যাচ্ছি কাগজ জমা দিতে, ভাইবা দিতে। সো এই ডেটটা 14 তারিখে ছিল, 14 ফেব্রুয়ারি। সো সেই দিন আমাদের ভাইবা হয় অ্যান্ড এরপর আমাদেরকে বলে যারা সিলেক্ট হবে তাদেরকে মেইল করা হবে বা কল করা হবে। আলহামদুলিল্লাহ আমরা টিকে যাই, আমি আর আমার বান্ধবী সহ আরো ফুল ক্লাস, যাদের ভিডিও ইতিমধ্যে তোমরা দেখেছো। সো জার্নিটা আপস এন্ড ডাউনস যথেষ্ট ভালো ছিল। একটা টিম পেয়েছি, আর কোডিং তুমি যতই পারো না কেন, একটা টিম থাকলে না, একটা টিমের সাথে কাজ করলে, সেই ধরনের ডেডিকেটেড টিমের সাথে যদি তুমি প্র্যাকটিস করো, শিখো, অনেক নতুন কিছু শিখতে পারবে। আর ড্যাফোডিলের কথা কি বলবো, ওরা সত্যিকারের প্রফেশনাল ভাবে প্রতিটা ট্রেনিং দিয়ে থাকে, প্রতিটা কোর্সগুলোর প্রতি যত্নশীল হয়। ফ্রি বলে ভেবেছিলাম হয়তো একটু ছুট পাবো। ফার্স্ট মে এত পরিমাণে স্যার আমাদেরকে প্যারা দিয়েছেন, পারলে নিজে বসে থেকে আমাদের কোডগুলো করে দিতেন, পারছি না কেন সেটার জন্য। ম্যাক্সিমাম টাইম উনি পাশে বসে থেকে কোড দেখাই দিতেন, পারতেছি না কেন সেটার জন্য উনি যথেষ্ট এফোর্ট দিয়ে বোঝানোর ট্রাই করতেন। সো এত সুন্দর একটা পরিবেশে এত ভালোভাবে কোর্স করার পরেও নিজের থেকে আর স্কিল বিল্ড আপের ইচ্ছা বেড়ে যায়। আর মাঝখানে মাঝখানে আমি কিছু কিছু প্রতিকূলতার কথা এজন্য উল্লেখ করেছি, মানুষের জীবনে অকেশন থাকবে, আনন্দ থাকবে, প্রবলেম থাকবে, কিন্তু কেরিয়ার বিল্ডের ক্ষেত্রে কখনো কোনো কিছু বাধা হওয়া উচিত না। আগে কেরিয়ার, তারপরে সবকিছু।